আমেরিকান ডলারের উপর লেখা আছে ইন গড উই ট্রাস্ট, আমরা আল্লাহতে বিশ্বাস করি। আমেরিকা দারুল ইসলাম হয়ে গেছে না এখন। এখন আমার অনেকে দারুল ইসলাম দারুল হারবের কথা তুলে, আমরা যখন বললে আমরা মানহাজি হয়ে যাই। আবার কৌমিরা আমাদেরকে একটা কিছু কিছু কৌমি দুস্থ আমাদেরকে মানহাজি বলে, আর কিছু কিছু সালাফি দুস্থ আমাদেরকে খারেজি বলে। তা আমরা হলে যে মিল্লাতে ইব্রাহিমি, অন্য কিছু না। কথা ঠিক কিনা ভাই? তো এখন আমেরিকা যদি বলে যে আমরা আল্লাহতে বিশ্বাস করি, শুধু এতটুকু করার দ্বারা কি আমেরিকা দারুল ইসলাম হয়ে যাবে? কথা বুঝতেছেন না আপনারা? দারুল ইসলাম হয়ে গেছে আমেরিকা। ভারতে মুসলমানরা নামাজ পড়তে পারে, জুমার নামাজ। তবলিগ জামাতের সাদ সাহেবের মার্কাজ, এতাহাতি মার্কাজ আছে দিল্লিতে, তাই বলে কি ভারত দারুল ইসলাম হয়ে যাবে? হযরত ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় শাইখুল হাদিস, অনেক বড় ফকিহ, অনেক বড় ইমাম, ভারতবর্ষের জামিয়া শরীফ লাহোরের অনেক বড় উস্তাদ, বাংলাদেশের অনেক আমাদের মাশায়েখদের উস্তাদ ছিলেন। তিনি কি বলছেন যে কোন মুসলিম দেশে শুধু নামাজ পড়লে, ঈদ কায়েম করলে, ওখান থেকে দলদল হজ করতে পারলে ওই কাফের রাষ্ট্র, তাগুত রাষ্ট্র কোনোদিনও দারুল ইসলাম হবে না। এটার নাম হচ্ছে দারুল আমান। এমন দারুল কুফর, এমন দারুল হারব, যেই দারের মধ্যে মুসলমানদেরকে কিছুটা নিরাপত্তা দেওয়া আছে। আমেরিকা থেকে কয়েকদিন আগে আমাদের এক ভাই ফোন করছেন আমাকে, পিএইচডি গবেষণা করতেছেন। তিনি বলতেছেন যে আমরা কি সৌদি আরবে ঈদ করবো, নাকি আমরা আমেরিকার চাঁদ দেখে দেখে আমরা করব। তো ওনাকে আমি আমার জব দিয়েছি বিস্তারিত। এখন আমেরিকা তো মানুষ দলদল ঈদ করতেছে কি করতেছে না। গত পরশুদিন আমি ছবি দেখছি রাশিয়াতে পুতিন এখন বহুত বড় মুসলমানদের খায়ের খা, বলে বাপরে বাপ, যখন চাপে পড়ছে পুতিন এখন মুসলমানদের ডানে বামে মুসলমানদেরকে নিয়ে চলে। পুতিন এখন বিশাল এখন জঙ্গিবাদী মুসলমান। এখন পুতিন যখন ইউক্রেনের ম্যাচ শুরু হলো, সারা ইউরোপ যখন ইউক্রেনের পক্ষে রাশিয়াকে যখন ম্যাচ দেওয়া শুরু করলো, ইউক্রেন এখন রাশিয়াতে মুজাহিদের একটা ঘাঁটি আছে, ওটা হলো চেচনিয়া। চেচনিয়া থেকে মুজাহিদদেরকে বলতো তোমরা আসে এবার জেহাদ করো। এখন পুতিন সাহেব বহুত বড় মুজাহিদ। এখন আমেরিকার এক কমান্ডার, ওর একটা ইয়ে আছে, দেখবেন আপনারা, উই আর মুজাহিদিন, নাহনু মুজাহিদুন। এটা নিয়ে উই আর মুজাহিদিন। তো ওই মুজাহিদিন মানে মুজাহিদিন বলতে পারে না, জিম উচ্চারণ করতে পারে না, মুজাহিদিন, যে আমরা মুজাহিদিন ছিলাম এগেইনস্ট রাশিয়া। মানে সুযোগে নিজের কৌশলী হিসাব মতো বললে সবাই কিন্তু আবার তখন জঙ্গি, সবাই কিন্তু তখন মুসলমান, সবাই মিল্লাতে ইব্রাহিম। বাসা পাল্টাতে দেরি নেই। এই রাশিয়াতে গত পরশুদিন দেখলাম মুসলমানদের বিশাল ঈদ জমায়েত, বিশাল কেন্দ্রীয় মসজিদ, বারান্দা, ছাদের উপরে, বাড়ির উপরে, রাস্তায়, ঘাড়ে। এটা মনে হবে যে মিশরের কোথাও নামাজ হচ্ছে, আলজেরিয়ার কোথাও নামাজ হচ্ছে, সৌদি আরবের কোথাও নামাজ হচ্ছে, এরকম লাগবে দেখতে। এই রাশিয়ার গত পরশুদিনের ঈদ জমায়েতের কারণে রাশিয়া কি দারুল ইসলাম হয়ে যাবে? তাহলে যে সমস্ত কুফফার রাষ্ট্র মুসলমানদেরকে ব্যাপকভাবে ঈদের জমাত করার জন্য অনুমতি দিয়ে থাকে, ওখান থেকে মানুষ ফ্লাইটে, বিমানে ভরে ভরে হজে আসতে পারে, এবং মুসলমানদেরকে কখনো কখনো এই পর্দা অনুমতি দিয়ে থাকে বা ইত্যাদি, তবলিগ জামাতের তো আছেই, এটার দ্বারাই দারুল ইসলাম হবে না। হ্যাঁ, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ বলে গেছেন সেটা দারুল কুফর থাকবে, দারুল হারব থাকবে, তার বিরুদ্ধে জিহাদের হুকুম অবশ্য বলবৎ থাকবে। কারণ সে আমাদের উপরে কিছু করুণা দেখাচ্ছে, কিন্তু সে আল্লাহর হাকিমিয়তকে, আল্লাহর সার্বভৌমত্বকে ওই রাষ্ট্রগুলো কখনো কবুল করে নেয়নি। কথা ঠিক কিনা? শুধু অনুমতি দিচ্ছে মুসলমানদের। এটা একটা মানবিক গুণ। এটাকে আমরা নাম দিব দারুল হারব। দুই প্রকার, কিছু দারুল হারব যেখানে মুসলমানদের নিরাপত্তা নাই, আর কিছু দারুল হারব যেখানে মুসলমানদের নিরাপত্তা আছে। এটা হচ্ছে ওই দারুল হারব যেখানে মুসলমানদের আংশিক নিরাপত্তা আছে। আমি বলছিলাম আমেরিকার ডলারের উপর লেখা আছে ইন গড উই ট্রাস্ট, আমরা আল্লাহকে বিশ্বাস করি। এতটুকু করার দ্বারাই আমেরিকা দারুল ইসলাম হয়ে যাবে? হবে না। এবার আসেন মূল কথায় আসি। এই যে আমরা কোরবানি করলাম, এখনো কিন্তু আইয়ামুত তশরিক শেষ হয় নাই, আরো একদিন আছে আমাদের সামনে। হাজিরা এখনো ফিরে আসে নাই, আমার জানা মতো একজন হাজিরা ফিরে আসে নাই এখনো বাংলাদেশে, এখন একটা আসে নাই, হাজিরা ফিরে আসে নাই। তো এখনো আমাদের গরুর রক্ত এখনো শুকায় নাই, ঠিক আছে? এখনো কোরবানির গোশত একদম ডেক্সিতে যেগুলো পাকাচ্ছে এগুলো রয়ে গেছে এখনো, যদি একদিন দুই দিন হয়তো পাশে হইতে পারে, বেশির চেয়ে বেশি। আমার ভাইয়েরা,
এই কোরবানি, হজ, আরো যা কিছু আছে, এগুলো ঈমান এবং কুফরের যে লড়াই, কথা ঠিক না বেঠিক, সেই লড়াই এখন চলতেছে কিনা, চলতেছে না? হ্যাঁ, কয়েকদিন আগে একটা ছবি দেখলাম, এই পরশুদিন, এই রক্তের ছবি। ঢাকাতে কোরবানি দেওয়ার পরে রাস্তার মধ্যে বৃষ্টি হয়েছিল গত কয়েক বছর আগে। তো বৃষ্টির পানি রক্ত মিলাইয়া এই একটা রক্তের সাগরের মতো দেখা যাচ্ছে। ওই ছবিটা দেখছেন না আপনারা? হ্যাঁ, বৃষ্টির পানি আর কি রক্ত মিশে গেল। এখন ওইটা দেখলে সবাই মনে করি এটা কোরবানির ছবি। ভাই টুইটার, আমি টুইটার ব্যবহার করি। টুইটার, ফেসবুক তো একটা অশ্লীল জগৎ, টুইটার মোটামুটি সভ্য জগৎ, এবং ওখানে ভিআইপি অনেক সারা বিশ্বের আপডেট জিনিসগুলো ওখানে দেখা যায়। টুইটারে দেখলাম একটা ছবি, আমি মনে করছি এটা ঢাকার ছবি, ফর লেখা লা, এটা কোরবানির ছবি না, গাজার মুসলমানদের রক্তের বন্যার ছবি। এটা পুরা রাস্তা ভরে গেছে রক্তের বন্যায়। আমার ভাইয়েরা, এই সংঘাত শুরু হয়েছে আজ থেকে কমপক্ষে 4000 বছর আগে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে এই সংঘাতটা শুরু হয়েছে। একদিকে মূর্তি, আর দিকে তাওহীদ। একদিকে ইব্রাহিম, আর দিকে তার বাবা আজর। একদিকে ইব্রাহিম, আর দিকে নমরুদ। একদিকে ইব্রাহিম, আর দিকে ফেরাউন। একদিকে ইব্রাহিম, আর একদিকে ওই সময় সমস্ত মুশরিকিনরা। কথা ঠিক কিনা? এরপরে কি হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ওনার পরিবার, ওনার 2 বিয়ে ছিল। হাজারাকে বিয়ে করছেন। হাজারা এত বংশীয় মেয়ে ছিলেন না ইয়ের মতো, সারার মতো। সারা তো বংশীয়, অনেক সুন্দরী, আজমালুন নিসাইল আলামিন ওনাকে বলা হয়। যাই হোক, এখন হাজারার গর্ভে ইসমাইলের জন্ম হয়ে গেল। সারার গর্ভে কিন্তু কোনো বাচ্চা হয় নাই। এবং আপনারা জানেন, বৃদ্ধ বয়সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাজারাকে, সারাকে, আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক সন্তান দান করেছেন। আমি কথা শেষ করে ফেলতেছি। এই হাজারার পেটে জন্ম হলো ইসমাইলের। কার জন্ম? ইসমাইলের। সারার পেটে জন্ম হয়েছে কার? ইসহাকের, সতীন, দুজন সতীন। সারার পেটে ইসমাইলের জন্ম, ইসহাকের জন্ম। ইসহাকের ঔরসে কার জন্ম? ইয়াকুবের জন্ম। কার জন্ম? ইয়াকুবের জন্ম। ইয়াকুবের ঔরসে ইউসুফের জন্ম। ঠিক কিনা? করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। ইউসুফ তার বাবা ইয়াকুব, ইয়াকুবের বাবা ইসহাক, ইসহাকের বাবা হযরত ইব্রাহিম। এরপর তো ইউসুফ আলাইহিস সালাম পরে মিশরে মুসলমানদের পতন হয়ে গেল। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, হাজার হাজার নবী, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 3000 3500 বছর পর্যন্ত সমস্ত নবী আসলো কার বংশে? সারার বংশে। কার বংশে? সারার বংশে। ইসমাইলের বংশে কোন নবী নেই। কিন্তু ওই প্রধান মেহমান একজন, আর সাধারণ মেহমান কিন্তু হাজার হাজার। দাম কার বেশি? প্রধান মেহমানের। যেমন আমাদের হারাজের মুহতারাম হুজুর আছেন, উনি এক পাল্লায়, আমরা সবাই এক পাল্লায়। যাই হোক, এখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাজার বছর হয়ে গেল, হাজারার পেটে কোনো সন্তান জন্ম, হাজারের বংশে কোনো সন্তান আসেনি। ইহুদিরা বসে আছে, খ্রিস্টানরা বসে আছে, শেষ নবীও হয়তো সারার বংশধর থেকে আসবে, ইহুদিদের ভিতর থেকে, খ্রিস্টানদের ভিতর থেকে হয়তো শেষ নবীর জন্ম হবে। কিন্তু হঠাৎ দেখে গেল শেষ নবীর জন্ম হয়েছে আমানের পেটে, কোরাইশ থেকে, বনি হাশিম থেকে, ইসমাইলের বংশধর থেকে। এই জায়গায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহর নবীকে তারা এইভাবে চিনে যেভাবে তারা হযরত নিজের সন্তানকে চিনে। একমাত্র জেলাসি, হিংসার, বিদ্বেষের কারণে তারা আমাদের নবীজিকে তারা মানতে পারে নাই। এই তখন থেকে যুদ্ধটা ভাবে লেগেছে, এই নবীকে আমরা মানতে পারবো না, এই নবীর উম্মতকে আমরা মানতে পারবো না। সুতরাং বাইতুল মুকাদ্দাস তাদের দখলে। হযরত ওমর ইবনে খাত্তাবের জমানায় আবু উবাইদা জাররাহ নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস প্রথম মুসলমানদের হাতে আসে। খ্রিস্টানদেরকে বিতাড়িত করা হয়, খ্রিস্টানদেরকে বিতাড়িত করা হয়। এখন মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের মালিক হয়ে গেল, মুসলমানরা মিল্লাত ইব্রাহিমের মালিক, আর ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। সূরাতুল বাকারা, আল্লাহ পাক পুরো সূরাতুল বাকারার মধ্যে ইহুদিদের চরিত্র তুলে ধরছেন। এরপরে সূরা আলে ইমরান 2 নম্বর সূরা কোরআন শরীফের, এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদের পুরো চরিত্র তুলে ধরছেন। কারণ মুসলমানদের প্রধান 2 শত্রু হচ্ছে কি? ইহুদি এবং কি? খ্রিস্টান। কি নিয়ে বিভেদ? বাবার সম্পত্তি নিয়ে। কি নিয়ে লড়াই? বাবাকে, বাবা ইব্রাহিম, সম্পদ কোনটা? বাইতুল মুকাদ্দাস, লড়াই। এরা বলে আমাদের, আমরা বলি আমাদের। মুসলমানরা ওমর ইবনে খাত্তাবের জামানায় বাইতুল মুকাদ্দাস দখল করে ফেললো, এটা মুসলমানদের হাতে।
মুসলমানরা বাইতুল মুকাদ্দাস দখল করার পরের থেকে খ্রিস্টানরা বসে নাই, তারা কিভাবে বাইতুল মুকাদ্দাস আবার তারা কি করবে, পুনরুদ্ধার করবে। এই জন্য তারা 200 বছর তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছে। কয়শো বছর? 200 বছর লড়াই করে পরে তারা বাইতুল মুকাদ্দাস আবার আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে ফেলছে, এবং প্রায় 80 বছর মতো 85 বছর বাইতুল মুকাদ্দাসকে তারা নিজের হাতে দখল করে রাখে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন একজন মর্দে মুজাহিদকে পাঠিয়েছেন, উনি হচ্ছেন সালাউদ্দিন আইয়ুবী। তিনি বাইতুল মুকাদ্দাসকে আবার উদ্ধার করেন। উদ্ধার করার পরে এই পর্যন্ত সে মুসলমানদের হাতে ছিল। আমি কথা খুব চেষ্টা করতে শেষ করার জন্য, মূল পয়েন্টটা কোথায়? আগামী দিনে আর গরু জবাই করতে পারবেন না, কিন্তু আগামী দিনে আপনাদেরকে জবাই করা হবে। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। ওদের প্ল্যান কিন্তু সেরকম, ওদের প্ল্যান কিন্তু খুব খারাপ। বড় বড় থালে যেভাবে আমরা একসাথে খাইতে বসি, মুসলমানদের খাবার জন্য তারা এইভাবে কিন্তু বসতেছে। কিন্তু কথা ঠিক কিনা? এই ভারত, আমেরিকা, রাশিয়া, সারা বিশ্ব কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু এক। এই বাইতুল মুকাদ্দাস প্রথমে এই রাশিয়াপন্থী অর্থোডক্স এদের হাতে ছিল একটা সময়ে, এর আগে ছিল ক্যাথলিকদের হাতে ছিল। তো বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের থেকে মুসলমান যখন নিয়ে নিল, এখন ইহুদিরা চিন্তা করতেছে এই বাইতুল মুকাদ্দাস তো ইহুদিরা আর খ্রিস্টানরা, মুসলমানরা আর ইহুদিরা ভাগাভাগি করতেছে। কারা ভাগাভাগি করতেছে? বাইতুল মুকাদ্দাস কখনো খ্রিস্টানদের, কখনো মুসলমানদের। তখন ইহুদিরা চিন্তা করলো, আমরা হইলাম যে আসল বাইতুল মুকাদ্দাসের এটা আমাদের লাগবে। এখন ইহুদিদের এমন শক্তি নেই তারা মুসলমানদের সাথে লড়াই করবে। তারা কি করলো? তারা চক্রান্ত করে ইউরোপের খ্রিস্টানদেরকে তারা বিভ্রান্ত করলো। অনেক লম্বা কাহিনী, আমি আপনাদেরকে এই কাহিনী আজকে এখানে বুঝাতে সক্ষম নয়। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এর আগে যারা শিক্ষিত ভাইরা আছেন স্কুল কলেজে, যারা নিজেদেরকে অহংকার করেন যে আমরা শিক্ষিত, আমরা ইতিহাস পড়ি, আমিও সব ইতিহাস পড়ে আসছি এখানে। এই আধুনিক জমানা, প্রায় 200-250 বছর যে বর্তমান চলমান আধুনিক জমানা, এই জমানার আগে রেনেসাঁর 400 বছর 300 বছর যে ইতিহাস, এই ইতিহাসে খ্রিস্টানরা, ইহুদিরা খ্রিস্টানদের বিরুদ্ধে চক্রান্ত করে নানানভাবে, কখনো বিবর্তনবাদ, কখনো এই প্রকৃতবাদ, কখনো মানবতাবাদ, কখনো এই পুঁজিবাদ, কখনো শিল্প বিপ্লব, কখনো নারীবাদ, এক একটা ইজম, এক একটা মতবাদ দিতে 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 এই খ্রিস্টানদেরকে একটা মুরতাদ খ্রিস্টান যায় তারা পরিণত করে ফেলছে। কারা? খ্রিস্টান, ইহুদিরা। হতে হতে যখন প্রথম বিশ্বযুদ্ধ লাগলো, তখন ইহুদিরা বললো খ্রিস্টানদেরকে, আমরা তোমাদেরকে যুদ্ধে জয়ী করব জার্মানির বিরুদ্ধে, যদি তোমরা বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে দিয়ে দাও। প্রথম বিশ্বযুদ্ধে এই ঠিক তদ্রুপ সেটা হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিরা বললো, এবার বাইতুল মুকাদ্দাস আমাদেরকে বুঝিয়ে দাও আমাদেরকে। এই ইহুদি এবং খ্রিস্টানদের গোপন চুক্তির ভিত্তিতে বাইতুল মুকাদ্দাসটা কার হাতে চলে গেল? ইহুদিদের হাতে চলে গেল। তাহলে বাইতুল মুকাদ্দাস প্রথমে ছিল মুসা ইসলামের জামানাতে, ইউসা বিন নুনের জামানা থেকে এটা ছিল ইহুদিদের হাতে, পরে সেটা আসলো খ্রিস্টানদের হাতে। ইতিহাস বুঝে নেবেন, শর্টকাটে বলার চেষ্টা করতেছি। প্রথমে ছিল কাদের হাতে? ইউসা বিন নুনের নেতৃত্বে ইহুদিদের। ভাই, ওই সময় যারা ইহুদি, তারা কি ইহুদি নাকি মুসলমান ছিল? তারা মুসা ইসলাম কি ইহুদি নাকি মুসলিম? ঈসা ইসলাম খ্রিস্টান নাকি মুসলমান? ওরা তো ইহুদি ছিল না, ওরা তো মুসলিম ছিলেন। মুসলিম তো এটা আদম থেকে শুরু করে সব জামানার প্রত্যেক ধর্ম ইসলাম ছিল, প্রত্যেক নবী ছিলেন ইসলামের পরে। এরপরে খ্রিস্টানরা এটা দখল করলো, পরে মুসলমানদের হাতে আসলো। ইহুদিরা দেখলো এটা কখনো মুসলমানদের হাতে, কখনো খ্রিস্টানদের হাতে। এখন যদি আমরা বাইতুল মুকাদ্দাস দখল করতে চাই, তো কি করব? এখন আগে খ্রিস্টানদেরকে মুরতাদ বানাইতে হবে। কি বানাইতে হবে? বেঈমান বানাইতে হবে, প্রটেস্ট্যান্ট বানাইতে হবে। এখন যে খ্রিস্টানরা আছে পৃথিবীতে, এরা আসল খ্রিস্টান না, এরা গণতন্ত্রবাদী খ্রিস্টান, এরা মানবতাবাদী খ্রিস্টান, নারীবাদী খ্রিস্টান, বিজ্ঞানবাদী খ্রিস্টান, এরা হলো এই বিবর্তনবাদী খ্রিস্টান, এরা হচ্ছে প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। আসল খ্রিস্টান কিন্তু এখন নাই। এটি ইহুদিরা তাদেরকে নষ্ট করছেন। কারণ যদি ধার্মিক খ্রিস্টান থাকে, তারা বাইতুল মুকাদ্দাসকে দখল করে রাখবে। আচ্ছা, এরপর 2 নম্বর কাজ ইহুদিরা করলো, ওই খ্রিস্টান যারা নষ্ট হয়ে গেছে এদেরকে দিয়ে সৌদি আরব, বাংলাদেশ, ভারত দখল করছে ব্রিটিশরা। মনে আছে না আপনাদের? আমাদের দাদাদের আমল দখল করছে। দখল করার পরে এরা এই বাইতুল মুকাদ্দাস, এরা কি করলো? প্রত্যেক মুসলিম দেশে দেশে একটা শিক্ষা চালু করে দিল। আমি আর মাত্র 5 মিনিটের মধ্যে আমার কথা শেষ করে দিচ্ছি। আমি এরা খ্রিস্টানদেরকে ডাইরেক্ট নষ্ট করলো ইহুদিরা, আর মুসলমানদের নষ্ট করলো খ্রিস্টানদের মাধ্যমে। খ্রিস্টানরা যখন ব্রিটিশ দখল করলো, খ্রিস্টানরা যখন মিশর দখল করলো, খ্রিস্টানরা যখন নাকি আলজেরিয়া দখল করলো, খ্রিস্টানরা যখন নাকি অন্যান্য দেশগুলো দখল করলো, তারা কি করলো?
কিভাবে মুসলমান নষ্ট করা যাবে? এদেরকে একটা সিলেবাস দাও। কি দাও এদেরকে? শিক্ষা ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে ইংরেজ বানানোর জন্য, বিজ্ঞানী বানানোর জন্য নয়। এই জন্য এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমন কোন মহান বিজ্ঞানের জন্ম হয়েছে বলে আমাদের জানা নেই। আমাদের কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আবিষ্কার কি? কোন আবিষ্কার আছে পাকিস্তানের, বাংলাদেশের, মিশরের? তাবেদারি, গোলামি ছাড়া, দাসত্ব ছাড়া বিশ্ব শক্তির এই মুসলিম দেশগুলো কিছু তৈরি করতে পেরেছে, আবিষ্কার করতে পেরেছে? আমাদের ডাক্তারি, নকল ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, নকল ইঞ্জিনিয়ারিং, রাজনীতি, নকল রাজনীতি, মিডিয়াগিরি, সব নকল। নিজেরা পাল্লা দেওয়ার মতো শক্তি এরকম কিছু করতে পারি না। কারণ এই শিক্ষা ব্যবস্থা দিয়ে সম্ভব না সেটা। এটা দালাল বানানোর জন্য গোলাম বানানোর শিক্ষা ব্যবস্থা। তো কি হলো? একটা গোলাম মুসলিম রাষ্ট্র হয়ে গেল। এবার ইহুদিরা বলছে এবার হচ্ছে আমার সুযোগ, এবার বাইতুল মাকদিস ক্যাপচার করো। এবার খ্রিস্টানদেরকে আগেই গোলাম বানাইছি, আর এরপরে মুসলমানদেরকে খ্রিস্টানদের মাধ্যমে গোলাম বানিয়েছি। এখন এরা বাইতুল মুকদ্দাস দখল করে আছে, মুসলমানদের কচুকারা করতেছে। এবং আপনি দেখবেন এদের সাথে সমস্ত খ্রিস্টানদের ঐক্যবদ্ধ, কথা ঠিক কিনা? আর সমস্ত মুসলিম শাসক গোষ্ঠী নিরাপত্তা পালন করতেছে। আপনি দেখবেন বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে, পাকিস্তান থেকে এবারে দেখবেন জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠাচ্ছে, আছে না নাই? হ্যাঁ, বিশাল গর্ব করি আমাদের জাতিসংঘ শান্তি মিশনে। জাতিসংঘ শান্তি মিশনে যদি মুসলিম বিশ্ব সৈন্য পাঠায়, তাহলে কেন মুসলিম বিশ্ব আজকে বাইতুল মুকদ্দাস রক্ষার জন্য সৈন্য পাঠাচ্ছে না তাদের? তার মানে তার হয়ে গোলাম রাষ্ট্রগুলো। এই চক্রান্ত ইহুদির চক্রান্ত। আমার ভাইয়েরা, আজ যদি আপনার মিল্লাতে ইব্রাহিম যদি বিশ্বাস করে থাকেন, সত্যিকার কোরবানির চেতনা যদি লালন করে থাকেন, যারা হাজি সাহেব হজে আছেন সবাইকে বলতে চাই, আমার এই আহ্বান প্রত্যেকটা হাজির কর্ণকোহর আমি প্রবেশ করে দিতে চাই। যারা আজকে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়েছেন, হাজরা আসওয়াদের সামনে দাঁড়িয়েছেন, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়েছেন, সফা মারওয়াতে যারা দৌড় দিয়েছেন, মিনা মুজদালিফায় যারা অবস্থান করেছেন, আপনাদের সকলের মধ্যে আমার আহ্বান থাকবে, প্রত্যেকেই বাংলাদেশ বিমানবন্দরে যখন অবতরণ করবেন ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে তারা আপনারা বাংলাদেশে প্রবেশ করবেন আপনারা। কারণ আগামী দিনে আর হজ করার সুযোগ থাকবে না। করোনার মাধ্যমে হজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আগামী দিনে আরো বৃহত্তর ষড়যন্ত্র আসতেছে, সেই ষড়যন্ত্রের মাধ্যমে কোরবানি, হজ সবকিছু বন্ধ করে দেওয়ার চক্রান্ত কিন্তু হবে। কিন্তু তাই আমাদের একটাই পথ, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের যে তৌহিদবাদী পথ। এই বাইতুল মুকদ্দাসকে জিহাদের মাধ্যমে, কাতালের মাধ্যমে উদ্ধার করতে হবে। তার জন্য সর্বাত্মক প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে এবং মিল্লাতে ইব্রাহিমের শপথ আমাদের গ্রহণ করতে হবে। তাহলে আপনার কোরবানির সার্থকতা থাকবে, আপনার হজের সার্থকতা থাকবে, আপনার এই যে আইয়ামে তাশরিকের সার্থকতা থাকবে। আর না হয় যদি সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই সংগ্রাম যদি না বুঝি, অলরেডি ইব্রাহিম ইসলামের ঠিকানা বাইতুল মুকদ্দাস দখল করে ফেলছে তারা, আমার কাছ থেকে নিয়ে ফেলছে। এবং সৌদি আরবের চতুর্দিকে কিন্তু আমেরিকান সৈন্যরা অবস্থান করতেছে। কিন্তু সুতরাং অবস্থা বহুত ভয়াবহ। সামনে দাজ্জাল আসবে কি আসবে না? হাদিসে আছে না নাই? মাহদী আসবে কি আসবে না? সুতরাং এর আগে পরিস্থিতি কি নরম হবে নাকি আরো গরম হবে? আমাদেরকে আগে থেকে তৈরি নেওয়ার দরকার আছে। আজকের এই মাহফিল আগামী দিনের প্রস্তুতির জন্য একটি আমাদের জন্য একটা মাধ্যম হয়ে যাক। আজকের এই মাহফিল থেকে আমরা শপথ নিব যে এই যুদ্ধ আজকে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে, সেই যুদ্ধকে আমরা মিল্লাতে ইব্রাহিমের চেতনার মাধ্যমে এই যুদ্ধকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ আজিজ। এবং এই বাইতুল মুকদ্দাসকে আমাদের প্রজন্ম সেটা উদ্ধার করবে ইনশাআল্লাহ তাদের কাছ থেকে। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। অর্থ অঞ্চলের সমস্ত মুসলমানদেরকে তাদের নিপীড়নের স্টিম রোলার থেকে তাদের রক্ষা করতে হবে একমাত্র মিল্লাতে ইব্রাহিমের মাধ্যমে।